رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. نحن على ذلك من الشاهدين والشاكرين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ففي فرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে সবাই আমার সঙ্গে একত্রে বলো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم أأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خيرا مما يجمعون. قال النبي صلى الله عليه وسلم عن أبي بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين. قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن يوم الجمعة يوم عيد وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد أولى الكون أطلق الهوى جريون مدينة أولى جولة جمال هوى جريون مدينة مدر درود পৌঁছায়া দাও আজকের সালাম জানাইয়া দাও নূর নবীজির ফকর যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করব যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে বাছাই করে যাচাই করে ছাঁটাই করে একবার আল্লাহর মনোনীত করে উনি যদি মনোনীত না করতেন তাহলে এই সময় হাসপাতালে এই সময় প্লেনে এই সময় যানবাহনে এই সময় ক্ষেত খামারে কিংবা মৃত্যু সজ্জায় কিন্তু আপনাকে আমাকে আমরা খুব বড় ইহসান করেছি আপনাকে আমাকে পছন্দ করেছে আপনাকে আমাকে বাছাই করেছে শুক্রবার ঈদের দিন খুশির দিন সেই দিনে আপনাকে আমাকে খুশি হওয়ার একটা তৌফিক দান করেছে যে এই দিনটা হলো গুনাহ মাফের দিন আমরা যেই জায়গায় এসেছি এটা গুনাহ মাফের স্থান বলেন সুবহানাল্লাহ সেই জায়গায় আনার এবং আসার বসার সুযোগ করে দিলেন যিনি তিনি হলেন আপনার আমার মনে আপনার আমার সৃষ্টিকর্তা আপনার আমার খলিক আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সামনে আমরা লাখ কোটি শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রিয় হাবিব প্রিয় দোস্ত প্রিয় বন্ধু যার কারণে আজকে এই আফতাবগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদ উনি সৃষ্টি না হলে কেন্দ্রীয় বাজার মসজিদ হতো না এত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা রাজ সিংহাসন নির্মাণ করা হয়েছে কি করা হয়েছে রাজ সিংহাসন রাজমহল আপনি সিংহাসন থেকে শুরু করে রাজমহল নির্মাণ করা হয়েছে কিন্তু একটা জায়গা একটা ইট ওই রাজমহলে লাগানো হয় নাই কি হয় নাই ইট লাগানো হয় নাই সবাই দর্শনার্থীরা আসতেছে দেখতেছে তো এই যে আপনার এত সুন্দর কেন্দ্রীয় বাজার মসজিদ দেখতে আসে মানুষ এইখানে যদি এরকম ফুটা থাকে তাহলে কি এটা কেমন দেখা যাবে না সবাই কি করবে এত সুন্দর করে বানানো চেয়ারম্যান সাহেব এমপি সাহেব কিন্তু এই জায়গাটা এইখানে ফুটা এইটা কি একটা ইট লাগানো যাইতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাজপ্রাসাদের যে অসম্পূর্ণ ইটটা যেটা নাই যেটা ছিল না ওই ইটটাই হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইটটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এতক্ষণ পর্যন্ত অসম্পূর্ণতা বিরাজ করেছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া পুরা সম্পূর্ণতা লাভ করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই নবীর শানে কারো দরুদ পড়তে সমস্যা আছে আছে আপনাদের যদি না থাকে তাহলে মুখে দিয়ে আসে আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি দরুদ হবে বেশি বেশি এবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্যারা হাজির আমি সর্বপ্রথম আমার পরিচয় দিয়ে শুরু করি নাকি পরিচয় না হলে আমি হঠাৎ করে আসছি আপনাদের মসজিদে এই জগতে কয়জন ছিল জানি না তবে তিনজনের কথা শুনেছি আমি দিয়ে চারজন নাকি
আমি দিয়ে চারজন, সবাই এক এক জায়গা থেকে আসছে, আর এক একটা ফুলের এক একটা গন্ধ, ঠিক না বেঠিক? সবাই একই কোরআন হাদিস একই পড়বে, একই হাদিস সবাই বর্ণনা করবে, কিন্তু এক একজনের ক্যাটাগরি এক এক রকম, এক একজনের ভঙ্গিমা এক এক রকম, ঠিক এভাবেই দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে কথাটা আমি বলছিলাম, আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমার বাড়ি হলো লোহানীপাড়া ইউনিয়ন পাতাসন গ্রাম। জি, লোহানীপাড়া ইউনিয়ন পাতাসন গ্রাম। আমি পানারহাট কেন্দ্রীয় জামে মসজিদে বিগত 19 সাল থেকে খেদমতে আছি এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাধীন সহজ মনোরাম শিক্ষা কেন্দ্রের আমি শিক্ষক এবং মৌসিক শিক্ষা কল্যাণ সমিতির ইসলামিক ফাউন্ডেশনের সহসভাপতি উপজেলা পর্যায়ে। তো এই ছিল আমার পরিচয়, আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি আলোচনায় যাব। কোরআন ও হাদিস দ্বারা যে কথাগুলো বলার চেষ্টা করি, তেলাওয়াত করেছি, ওইগুলো বলার একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই একটু বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলেন। রবিউল আউয়াল, রবিউল আউয়াল। আমরা মূলত ইংরেজি ভাষাটা খুব মনে রাখি, সেটা তো আমরা সবাই বলতে পারি, কিন্তু রবিউল আউয়ালটা বলতে পারি না। এবং এই মাসটা যে ভাদ্র মাস, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। তবে আমাদের জানা উচিত হলো এটা রবিউল আউয়াল মাস, কারণ আরবি ভাষাটাই জানা দরকার। কারণ ইসলাম হলো পরিপূর্ণ। ইসলামের পরিপূর্ণতার দিক থেকে যদি আমরা জানতে চাই, পরিপূর্ণ জানতে গেলে আজকে যে রবিউল আউয়াল মাস, এটা আমাদেরকে জানতে হবে, এটা ঠিক না ঠিক? কারণ আমরা পরিপূর্ণতার ভিতরে থাকবো। রবিউল আউয়াল মাস আসলে কেমন জানি একটা আনন্দের ঘনাঘাটা দেখা দেয়। গ্রামগঞ্জে, বাজারে, অনেক পাড়ায় মহল্লায় কি সেই আনন্দটা, কি সেই খুশিটা, আমরা দেখি তো কোরআন হাদিসে সেই খুশির কথা আছে কিনা, দেখা দরকার আছে না? আছে না? আমার ভাইয়েরা, রবিউল আউয়াল মাস নিশ্চয়ই 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 ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। কিসের মাস? রবিউল আউয়াল মাস হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। তার মানে হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানেই হলো খুশি। ঈদ মানে কি? ঈদ মানে কি? খুশি। আমরা মূলত মুসলমানরা মনে করে থাকি খুশির দিন হলো মুসলমানদের মাত্র 2 দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সুলেমান ঠিক না বেঠি? আমরা মনে করে থাকি যে আমাদের কাছে ঈদের দিন বলতে, খুশির দিন বলতে, আনন্দের দিন বলতে মাত্র 2টা দিন, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ঈদের দিন হলো 5টা। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার আপনারা বললেন যে হুজুর, এতদিন থাকি ঈদুল ফিতর আর ঈদুল আযহা করে আসলাম, আজকে আপনি নতুন ফতোয়া নিয়ে আসছেন। আমার ফতোয়া, আমি বই করছি, কিতাব করছি, পাইছি, সেটা আপনাদের কাছে পেশ করতেছি। কারণ ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা হবে তারা কি করবে? পাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়াত। কি করবে? একটা আয়াত যদি, একটা শব্দ যদি, একটা কথা যদি নবীর পক্ষ থেকে জানে, সেটা মানুষের কাছে পৌঁছাবে। দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে। এখন যদি আমি না পৌঁছাই তাহলে কি হবে? বলেন হবে? তা আমি করছি, এজন্য আপনাদেরকে জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর ঈদের দিন, খুশির দিন হলো জুমার দিন। সেদিন জুমার দিন বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো আরাফার দিন। 3 নম্বর হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওইটা হলো নবীর মিলাদ তথা জন্মের দিন। একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ঈদুল ফিতর, 5 নম্বর হলো ঈদুল আযহা। এবার বলবেন হুজুর, এই সমস্ত দিনের মধ্যে যে ঈদের দিন আপনি একটু জানায়া দেন। আমি এবার আপনাদেরকে জানায়া দিব। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يومئذ جعله الله للمسلمين. الله أكبر. আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
ওয়াসাল্লাম বলেন নিশ্চয় ইন্না হাজা, ইন্না যেখানে ব্যবহার হয় সেটা হলো নিশ্চয়, এটার মধ্যে কোনো খাত নাই, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন ঠিক না ঠিক কথা বলেন না কেন ভাই? কথা বলেন আমার হাফেজ ভাই কি ঠিক আছে? ইন্না যেখানে ব্যবহার হয় কি হয় নিশ্চয়, সেখানে কোনো সন্দেহ বসত করা যাবে না, সন্দেহ নাই। ইন্না যেখানে নিশ্চয়ই ব্যবহার হয়, যেটার মধ্যে কোনো খাত নাই, ভেজাল নাই। ইন্না হাজা ইয়াউমাইদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর নবী বলেন নিশ্চয় 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 জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন এই ঈদের দিন হবে না? কারণ আজকে হলো গোনা মাফের দিন। 7 দিন পর্যন্ত আমরা যা বন্দেগী করেছি সবগুলো জমা করে নিয়ে আজকে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহর কাছে একসেপ্ট করবো নাকি অবস্থায় আমরা আল্লাহর কাছে জমা দিয়ে মাসুম হয়ে মসজিদ থেকে বের হয়ে বাসায় যাব, সেজন্যই আজকে আমাদের জন্য খুশির দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ঈদের দিন আমার ভাইরা, এই জুমার দিন উপলক্ষে আরেকটা হাদিস বলে আমি 2 নাম্বার ঈদে চলে যাব। জুমার দিন উপলক্ষে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول يوم الجمعة يوم عيد। আল্লাহর বন্ধু আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন জুমার দিন হলো ঈদের দিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদের দিন পাওয়া গেল জুমার দিন। কোরআন হাদিস থেকে যেরকম ঠিক না ঠিক কথা বলেন, ঠিক না ঠিক? কারণ আমরা দুইটা দেখবো, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। যেরকম ঠিক না ঠিক হাদিসটা কোরআন করতে গেলে আমার সময় লাগবে, আমার তো অল্প সময়, বিশেষ বাদ দিতে হবে। কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ, একটা কি আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাত। আমরা যেটা কিতাবুল্লাহ পাবো সেটা রাসূলের সুন্নাত দ্বারা ফয়সালা করব। সুন্নাতের মধ্যে যদি না পাই তাহলে মুস্তাহিদ ইমাম দ্বারা করব। তারপরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে আমরা চলি। যেরকম ঠিক না ঠিক? যারা শুধু কোরআন বলবে বুঝবেন তারা আসলে ভেজালের ভিতরে আছে, যারা শুধু হাদিস বলবে তারা শুধু বুঝবেন যে তারা ভেজালের ভিতরে আছে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা দিয়ে যারা মানবে তারাই জানবে যে হকে আছে, তারাই সঠিক আছে, তারা বাকি ফেরকার মধ্যে নাই। যেরকম ঠিক না ঠিক? ওই ফেরকা কোন ফেরকা? যারা হবে 73 ফেরকার ভিতরে। কয়টা? 73 এর মধ্যে 73 ফেরকার মধ্যে 72 কি হবে? জাহান্নামী, আর একটা ফেরকা হবে জান্নাতি। এজন্য আমাদের ভিতরে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, অনেক অনেক দ্বন্দ্ব সৃষ্টি। এটা নাই, ওটা নাই, ওটা নাই, নাই করতে করতে তার মানে 5 পিস মহিলাদের কাপড়, সেখান থেকে আসলো 4 পিস, তারপরে হলো 3 পিস। আমার ভাই তো বিক্রি করে, তাই না? এখন 3 পিস থেকে দেখা যায় 2 পিস, কোনো একদিন আসবে 1 পিস। যেরকম ঠিক না ঠিক? আমাদের ইসলামকে এরকম নেড়া করা হচ্ছে। ইসলামকে কি করা হচ্ছে? নেড়া করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেছে যে কোন দিকে দোয়া করতে বলতেছো? যেই দিকে দোয়া করলে ইসলামকে নেড়াদানকারী সেই যাবে সেই দিকে। আব্দুল্লাহ নজদির শহরের দিকে দোয়া করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন? কথা বলেন, বলছেন? নয় দিকে দোয়া করেছেন। আব্দুল্লাহ নজদির দিকে 3 বার বলার পরে রাসূল বলছে কোন দিকে দোয়া করতে বলতেছেন? যেই দিকে ইসলামকে নেড়াদানকারী সেই যাবে সেই দিকে দোয়া করো। তা আমাদের ইসলামকে নেড়া করা শুরু করছে। নেওয়া পর্যন্ত দাঁড়িয়ে কাটতে কাটতে কোথায় যাবে? একটা এটা নাই, ওটা নাই, ওটা নাই, তার মানে আমরা নিজেও নাই। জোরে কোন ঠিক না? এই পর্যায়ে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এবার চলে আসুন আরাফার দিন। আরাফার দিন, আরাফার দিন সম্পর্কে আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। কোরআনে কারীমের আয়াতে কারিমা আপনারা সবাই আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমা দিয়ে জানাইলেন, ও পৃথিবীবাসীরা রে, আমার বান্দা, আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা বুঝো, তোমরা জানো, আজকে থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করলাম। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের ব্যাপারে, কোন দিনের ব্যাপারে, দিন বলতে কি বোঝায়? ধর্ম। দিন বলতে কি বোঝায়? শনিবার, রবিবার, মঙ্গলবার নয়। এই দিন হলো সেই দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত দিন, সেটা হলো ইসলাম।
আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন আয়াতে কারিমা দিয়ে জানায়া দেয়। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, পাশে বসা ছিলেন একজন ইহুদি। আর ইহুদি বুঝতে পারলেন, হায়রে, তাদের জীবন ব্যবস্থা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো একবারে ঠিকঠাক করে তারপর পরিপূর্ণতা দান করেছে। এখানে পরিপূর্ণ বলতে আমাদের জন্য বোঝা দরকার বাড়ির রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সংসদ ভবন পর্যন্ত ক্লিয়ার। জয়গান ঠিক না ব্যাঠে? সব ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। এইটা হলো কাঁটাদার, এইটা হলো নোট, এইটা হলো বাস্তবতা। জয়গান ঠিক না ব্যাঠে? আর সেটা বাস্তব রূপ দিয়ে দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তব রূপ দিয়েছে, হাঁটা চলা কোরআন, জীবন্ত কোরআন। আমাদের আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আমরা একটু কোরআন সম্পর্কে জানতে চাই, নবী সম্পর্কে জানতে চাই। আমাদের আয়েশা একটু বলেন তো। আমাদের আয়েশা বলছে, হায় রে, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ পড়েছি। দেখো না, এমনি দেখেছি। যদি তোমরা পড়েই থাকো, দেখেই থাকো, তাহলে বুঝে নাও, তাহলে জেনে নাও, হাঁটা চলা কোরআন, জীবন্ত কোরআন, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রতিটা কাজে করবে এই কোরআনকে বাস্তবায়ন করে দিয়েছেন সব শুরু থেকে। তারপরে আমরা সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের শেষ পর্যন্ত সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে কর্মে পরিণত করে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়ে গেছে। জোরে বলুন ঠিক না ঠিক? পৃথিবীতে কোনো প্রশ্ন ফাঁস করা হয় না, সব প্রশ্ন থেকে গোপন পরীক্ষা দিয়ে পাস করতে হয়। একমাত্র প্রশ্ন ফাঁস হয়েছে জান্নাতে যাওয়া, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা। জোরে বলুন ঠিক না ঠিক? সেটাই আমরা করি না। ডক্টরের ডিগ্রিধারীর বই পুস্তক এত জোরে পড়ি রাত দিন, কিন্তু এটা পড়তে চাই না। জোরে বলুন ঠিক না ঠিক? মুসলমানের কি হলো? জাতির ভাগ্য এত দুর্ভাগ্য হলো কেন? এটা হওয়ার পিছনে কারণ হলো আমরা কোরআন পড়তেছি না, কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন হাদিস পড়তেছি না, ছেড়ে দিয়েছি। যদিও বা পড়ি, তাহলে যার যার তার দলের স্বার্থে। তার মানে এই কোরআনের কিছু মানবো আর কিছু মানবো না। যা বলবেন হুজুর সেটা যেন আমার পক্ষে হয়। কথা বলেন ঠিক না ঠিক? যা বলবেন সেটা কি হয়? আমার পক্ষে হয়। এই আমার পক্ষাপক্ষি করতে গেলে কোরআন দিয়ে বিচার ফয়সালা করা সম্ভব না। সম্ভব নয়। পক্ষাপক্ষি করতে গেলে কোরআন ছাড়া করতে হবে, আপনার মন গণনা করবে। কোরআন দিয়ে করতে গেলে যা আছে কোরআনে তাই করতে হবে। এখানে একটু এদিক সেদিক করার কারো ক্ষমতা নাই। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আম্মার আম্মার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ইহুদি বললেন, আয়াতে কারিমা যদি আমাদের উপর নাযিল হতো তাহলে আমরা এই দিনকে ঈদের দিন হিসাবে মানতাম। একটু জোরে জোরে বলনা মারহাবা। ঈদের দিন হিসেবে মানতো, একটা ইহুদি ঈদের দিন হিসেবে মানতো। এই আয়াত যদি নাযিল হতো তাদের উপরে, আমরা মুসলমান বুঝলাম না যে কেমন পরিপূর্ণতা লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের চাইতে এই পরিপূর্ণতা পৃথিবীতে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো আছে? আছে? বলেন আছে? নাই। তাহলে ইহুদি বুঝতো, আমরা বুঝতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন তিনি এই কথা বললেন, ওই দিনটা, ওই সময়টা ছিল দুইটা ঈদের দিন। একটা ঈদের দিন ছিল জুমার দিন, আর একটা ঈদের দিন ছিল আরাফার দিন। আরাফার দিনকে কেন খুশির দিন ধরবেন না? আরাফার দিনকে কেন ঈদের দিন ধরবেন না? কারণ যখন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই শয়তানের প্রবঞ্চনায় ওই জান্নাত থেকে যখন আল্লাহ নামিয়ে দিলেন, লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নাই। দীর্ঘদিন 300 বছর কান্নাকাটি করার পর আল্লাহ যে জায়গাটায় মাফ করে দিয়েছে ওইটা হলো আরাফার ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভাই, এই শব্দ পোষণ করবেন না। আপনি তওবা করে হজের যাত্রী হবেন, তওবা করে। আপনি এভাবে কাপড় পাচ্ছেন তো আপনি না, আপনি মৃত্যু। আপনি সেই মৃত্যু ব্যক্তিটা যাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে হাজিরা দিতে। আর যখন আপনি ওই তওবাটা, তওবা ইলাল্লাহি তওবাতান নসুহা হয়েছে, তার মানে খালেস তওবা হয়েছে, পূর্বেকার সমস্ত গুনাহ আপনার ক্ষমা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনি তওবা করে গাড়িতে উঠবেন, তওবা করে প্রেমে উঠবেন, আর সেখানে যে অবস্থান করার পর বলবেন, আলহামদুলিল্লাহ, আমি মাসুম হয়ে গিয়েছি। কেউ যদি সন্দেহ পোষণ করে, সেক্ষেত্রে রাসূল কি বলেছে জানেন? কবিরা গুনাহ। কুফরি করলো, কি করলো? কুফরি করলো, কবিরা গুনাহ। তাহলে এই আরাফার ময়দানকে খুশির দিন ধরা যাবে না? আরাফার দিনকে বলেন যাবে কি যাবে না? সেটা কোরআন হাদিসে আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। এবার আসেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঈদের দিন হয় কিনা হয়, খুশির দিন হয় কিনা হয়, আমার আল্লাহ সূরাতুল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 58 নাম্বার আয়াতে কারিমা আজকেই বাসায় গিয়ে বলবেন, আমি এখান থেকে যাওয়ার আগে বলবেন, ধরে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা ফজর এবং রহমত প্রাপ্ত হও, তার মানে আল্লাহ বলতে যখন আমার পক্ষ থেকে আমার ফজর এবং রহমত তোমাদের উপর নাযিল হয়, তখন তোমরা ঈদ উদযাপন করো। তার মানে হলো খুশি হও। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হওয়ার কথা আমি রাশিদুন না আল্লাহ কথা বলে আল্লাহ, খুশি হওয়ার কথা। তাই পৃথিবীতে সবচেয়ে বড় রহমত ডক্টর ইউনূস, সবচেয়ে বড় রহমত ডোনাল্ড ট্রাম্প, মনমোহন সিং, নরেন্দ্র মোদি, কেউ না। সবচেয়ে বড় রহমত কে? আল্লাহ। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। সরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে কি করেন নাই? বলেন, মানুষ সৃষ্টি করেছে বান্দা এবং বান্দি। আর এই বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসার পর সে আল্লাহ তাআলারে ভুলে গেছে। জোরে কান ঠিক না বেটে? ভুলে গিয়ে এরা কি শুরু করলো? কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইলো। জোরে কান ঠিক না বেটে? গাছের পূজা, মাছের পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, মানুষ হইয়া মানুষের পায়ে পূজা। জোরে কান ঠিক না বেটে? এক কথা বলেন না কেন? মানুষ হইয়া মানুষের পায়ে পূজা, মানুষ হইয়া মূর্তি পূজা, এমন হয়ে গেল আয়ামে জাহিলিয়াতের যুগ। কিন্তু আমার আল্লাহ কয়, জাহেলরা তোদেরকে জাহেল আমি রাখবো না। অন্ধকারে ডুবে গেছো, অন্ধকারে আমি রাখবো না। অসভ্য হয়ে গেছো, আমি অসভ্য রাখবো না। অভদ্র হয়ে গেছো, আমি অভদ্র রাখবো না। অন্ধকারের পথ অবলম্বন করেছো, ভ্রান্ত পথে তোমরা চলতেছো। সব কিছু থেকে ভারে কইরা, সব কিছু থেকে বিরত কইরা, সব কিছু থেকে আলাদা কইরা এই পথের দিশা দেব। যে পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে সোজা পথের দিশা দেব, জান্নাতের দিশা দেব, জাহান্নাম থেকে তুলে নেব, অন্ধকার থেকে উঠায় নিয়ে আলোর পথ দেখায় দেব। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার রহমত হিসেবে, বরকত হিসেবে, নিয়ামত হিসেবে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করলাম। জয় বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর পরে নিয়ে আসতে হলো নবুয়তি পাওয়ার পরে কোরআনুল কারীম। জয় কোন ঠিক কিনা? আগে কোরআন আসে না, আগে আসছে একবার কি আসছে? আল্লাহ আগে বলছে এক নাম্বার হলো বিশ্ব নবী, তারপরে 2 নাম্বার হলো কোরআন। এই আয়াতে কারিমা এক নাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 107 নাম্বার আয়াতে একবার ডাইরেক্ট নবীকে ইন্ডিকেট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আশহাদু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দেখো প্রাণের নবীকে, দেখো দয়ার রাসূলকে। রাসূলে সে দেখা দিবে সফলে, রাসূলে সে দেখা দিবেন সফলে। দরজা খোলা আছে না নাই? কথা বলেন না কেন? আজকে আমি আওয়াজ করে বলেন আছে। দরজা খোলা আছে। স্বপ্নে চোখে নবী দেখা দিবে, দরজা খোলা আছে।
সমস্যা আছে? সমস্যা আছে? প্রাণ খুলে প্রাণ উজাড় করে ডাকবেন রাসূলকে, প্রাণ উজাড় করে ডাকবেন রাসূলকে। ডাকতে সমস্যা আছে? সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে বলতেছেন, নবী আপনি জানান, বলে দেন গোটা বিশ্ব জগৎকে আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, রহমত ব্যতীত আপনাকে প্রেরণ করি নাই। সূরা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার রহমত যদি হয় নবী, বিশ্ব জগতের রহমত যদি হয় নবী, তাহলে সেই রহমত পাওয়ার পরে কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা যায় না? জোরে কোন ঠিক কিনা? যায়? যায় না? যায়? আরে কিছু লোক করতেছে যায়, আমরা বাকিরা কি যায় না? যায় না? যায় না। এর উপরেই কথা আমার, কারণ যায় না যে আর যায়, এটা দুইটা তো, একটা হলো পক্ষ, একটা বিপক্ষ, তাই না? কি আছে না? আমাদের দেখেন টেলিভিশনে পক্ষ বিপক্ষ আছে না? নাই আছে না? আজকে জায়ের পক্ষ আমি নিলাম, যায় যে এই পক্ষ আমি নিলাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দা যারা, মাহবুব বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের জন্মের আলোচনা, তাদের মিলাদের আলোচনা করা হলো ইবাদত। তাই যদি না হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈসা, কেন ইহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা কোরআনে করলেন? হাফেজ ভাই আছে না নাই? মুসার জন্মের আলোচনা আছে না নাই? ঈসার রূহুল্লাহর জন্মের আলোচনা আছে না নাই? মরিয়মের জন্মের আলোচনা আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, ওনার জন্মের আলোচনা আছে না নাই? এই জাতির পিতা কেডা? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝবেন ভালো করে, এটা জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আলোচনা আছে, অনেকগুলো নবীর আলোচনা। তার মধ্যে আমাদের এই কোরআনুল কারীমের মধ্যে 25 কিংবা 75 জন নবীর আলোচনা আছে। জোরে কোন ঠিক না বেটে? লম্বা করার সুযোগ নেই, এখন বলতে চাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির কথা বারংবার আমার আল্লাহ কোরআনে বলেছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে বলবেন এইগুলো বাদ দিয়ে আমাদের নবীটা বলেন আছে না নাই? আমার ভাইরা, আপনারা বাসায় যাবেন কিংবা এখনই খুলবেন সূরাতুল আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক জানায় দেয়, ওয়া ইয আকাযাল্লাহু মিনসাকান নাবিয়্যিনা লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত নবীদের কথা বলতেছে। কত নবী? কথা বলে, সব নবীদের কথা বলতেছে। স্মরণ করো। কে বলে? আল্লাহ বলে। কে বলে? আল্লাহ। আমি বলি না, আল্লাহ বলে। কাতে পারে মালুম। স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়? যখন আমি নবীদের অঙ্গীকার নিয়েছিলাম। কাদের অঙ্গীকার নিয়েছিলেন বলেন? অঙ্গীকার মানে কি? ওয়াদা। ওয়াদা অঙ্গীকার মানে কি? ওয়াদা, প্রমিস। কথা বলেন নাই? হ্যাঁ, ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? অঙ্গীকার নিয়েছেন। যখন আমি নবীদের ওয়াদা নিয়েছিলাম, নবীদের অঙ্গীকার নিয়েছিলাম, নবীদের অঙ্গীকার নিয়েছিলাম, তাদেরকে আমার আল্লাহ পাক বলল ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। নবীদেরকে বললেন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটা দেবে কিতাব আর একটা দেবে হিকমত। কিতাবটাকে বোঝাইতে গেলে হিকমত থাকবে। জোরে কোন ঠিক না বেটে? আর হিকমতটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিতাব দেবে, হিকমত দেবে। এরপর বলতেছে আমি একজন রাসূল প্রেরণ করব, কিংবা বলেছেন আমি তোমাদের কাছে একজন রাসূল আসবেন। আসবেন, রাসূল প্রেরণ করবেন, রাসূল আসবেন, রাসূল আসতেছেন। কি কথা ঠিক আছে না? রাসূল আসবেন। আর রাসূল যখন আসবেন, উনি আসার পরে তোমাদের কাছে যা আছে তার মানে কি আছে? তাওরাত জবুর আছে। কি আছে? তাওরাত জবুর আছে। এই তাওরাত জবুর শুধু নয়, 100 সহিফাও আছে। এইগুলোর ব্যাপারে উনি সত্যায়ন করবেন। কি করবেন?
এ কথা বলেন না, মেট্রিক পাস করে চাকরি নিতে গেলে গেজেটেড অফিসারের সপ্তাহ লাগে কি লাগে না? ইন্টার পাস করে চাকরি নিতে গেলে সপ্তাহ লাগে কি লাগে না? মাস্টার্স করার পরে সপ্তাহ লাগে কি লাগে না? লাগে তো নাকি গেজেটেড অফিসারের? লাগে। এরপরে না চাকরি হয় নাকি বলেন? আগে গেজেটেড অফিসারের কাছে নিয়ে দাও। গেজেটেড অফিসারটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেজেটেড অফিসারটাকে কথা বলেন না কেন? সবগুলো সন্তান করবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান করবেন। বললেন উনি সন্তান করবেন, তোমাদের যা আছে তার মানে যা আছে কি? তাওরাত, জবুর, ঈসা পর্যন্ত ইনজিল, যখন ঠিক না ঠিক যা আছে সবগুলো সন্তান করবেন। আর এই সবগুলো সন্তান করবেন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন সন্তান করবেন, কিন্তু আমার কথা হলো তোমরা তার প্রতি ঈমান আনবে। কি করবে? কি হবে? আমরা বাদ আছি মানে ঈমান আনা নাকি? আমরা বাদ, আমরা সহ সবাই তার প্রতি কি আনবে? ঈমান আনবে। তার প্রতি ঈমান আনবে। শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ তাআলা বলেন তেনাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ঈমান আনবে, সাহায্য করবে। তোমরা কি অঙ্গীকারবদ্ধ হলা? প্রশ্ন করব, তোমরা কি ওয়াদা করলা? এবার সমস্ত নবী এক বাক্যে জানাইলেন হ্যাঁ আমরা অঙ্গীকারবদ্ধ। আমার আল্লাহ তাআলা বলে এই কথা যে তোমাদের সঙ্গে আমার হলো, আমার ব্যাপারে তোমরা সবাই সাক্ষী, আর তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলাই নিজে সাক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইতে বড় সাক্ষী পৃথিবীতে, আখিরাতে, এখানে দুনিয়ায় ওখানে কি আছে? আছে। নবীদের চাইতে বড় সাক্ষী আপনি আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ আছি? হ্যাঁ, ওরা মাসুম, আমরা কি মাসুম? নবীরা কি মাসুম? আমরা মাসুম? আহা, বুঝি বাবা। সম্মানিত ভাই আমার, বেশি বেশি ছেড়ে দেবো না 25 ছেড়ে দেবো? আপনারা কি বলেন ভাই, বেশি ছেড়ে দেবো? 25 দেবো? 25? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 25 ছেড়ে দিই। আর একটু কথা বলে শেষ করে দিই। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই যখন আল্লাহ তাআলা নিজেই তার জন্মের আলোচনা করলেন, এবার আল্লাহ তাআলার আরো জন্মের আলোচনা অন্য আয়াতে আছে, ওইদিকে গেলে আমার দেরি হয়ে যাবে। নবী যে নিজেই নিজের জন্মের আলোচনা করেছে সেটাও একটু জানা দরকার আছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মিলাদ তথা আমার জন্মের প্রথম অবস্থার কথা কি আমি আপনাদেরকে জানাবো না? সাহাবাগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ 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 আপনি একটু জানিয়ে দেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করার পর, বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দুজনে মিলে হাত তুলে প্রার্থনা করলেন আল্লাহ তাআলার কাছে। ওই প্রার্থনাটাই ছিল নবী আগমনের দোয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিব না? বলে দেন। সেটা হলো ঈসা রাসূলুল্লাহ সুসংবাদ। আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর যখন আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিলেন, দীর্ঘ সময়কাল পৃথিবীর জমিনে নবীর আগমন থাকলেন না। অনেক দিন পর ঈসা রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করলেন। জাতির লোকেরা প্রশ্ন করল ঈসা রাসূলুল্লাহ আপনি কি সেই যার কথা তাওরাতে আছে, যার কথা জবুরে আছে, যার কথা ইনজিলে আছে, সব জায়গায় যার কথা আগমন বার্তা আছে সেটা কি আপনি? কিন্তু ঈসা রাসূলুল্লাহ বললেন না 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 না, আমি না আমি না আমি না। আমার পরে যিনি আসবেন তার সুসংবাদ আমি তোমাদেরকে দান করে দেই। তিনি হলেন আহাম্মদ। সূরাতুস সাফ 6 নম্বর আয়াতে কারিমা। হাফেজ সাহেব ঠিক আছে না ভাই? 6 নম্বর বের করে দেখেন, একটু বের করে দেখেন সূরাতুস সাফ। সম্মানিত ভাইরা আমার, এবার 3 নম্বর কথা কয়। আমি কি প্রথম অবস্থা বলবো না? বলেন 3 নম্বর কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আমার মা জননীর প্রত্যক্ষ স্বপ্ন। আমার মা আমার মিলাদ তথা আমার জন্মের সময় লক্ষ্য করে দেখিয়েছিলেন একটা আলো
উদ্ভাসিত হয়েছিল, একটা নূর উদ্ভাসিত হয়েছিল, এমন একটা আলো প্রচলিত হয়েছিল যেটা মক্কা নগরী থেকে সুদূর সিরিয়া পর্যন্ত সিরিয়ার সিংহাসনকে আলোকিত করেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলো দ্বারা প্রমাণিত করে দেয় সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন একটা গোত্র ভিত্তিক, একটা জাতি ভিত্তিক, একটা কওম ভিত্তিক, কিন্তু আলো দ্বারা প্রমাণিত করে দেয় যে উনি শুধু গোত্র ভিত্তিক নয়, মক্কার কুরাইশ বংশে নয়, হাশিম বংশে নয়, আদনান বংশে নয়, উনি হলো গোটা বিশ্ব জগতের নেতা। জোরে বলেন ঠিক না ঠিক? গোটা বিশ্ব জগতের নেতা হলেন উনি। আলো দ্বারা প্রমাণ করবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আর লম্বা না করে 25 ছেড়ে দেব। এবার শুধু একটা মর্যাদার কথা আপনাদেরকে জানাই, আমি শেষ করে দেব। আল্লাহ রাসূলের একটা মর্যাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার কথা আলোচনা করতে গেলে সারা দিন চলে যাবে, কিন্তু মর্যাদা শেষ হবে না। শেষ করতে পারবেন? কথা বলেন, শেষ করতে পারবেন? পারবেন না, কেউ পারবে না। আমি না, যত হুজুর আছে কেউ পারবে না, আপনারাও পারবেন না। একটা মর্যাদার কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মতৈক্য নয়, কোন বিরোধিতা নয়। রাসূল বলেন, কি বলেন? কোন বিরোধিতা নয়, কোন মতৈক্য নয়, মতৈক্য ছাড়া, বিরোধিতা ছাড়া সমস্ত আদম সন্তান যারা আছে, তাহলে আমরা কি আদম সন্তান ছাড়া? কথা বলেন। মুসা নবী, ঈসা নবী, সব আদমের সন্তান। সব কি আদম? কারণ আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। এইজন্য আল্লাহ নবী বলেন, আমি সমস্ত আদম সন্তানদের ইয়াউমুল কিয়ামতের দিন ময়দানে মাহশারের মধ্যে, হাসরের ময়দানে আমি হব সরদার, আমি হব সরদার, আমি হব সরদার। একটু চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই নয়, সর্বপ্রথম আমি রাসূলকে রওজা মুবারক থেকে ওঠানো হবে। শুধু তাই নয়, আমি রাসূলকে সর্বপ্রথম সুপারিশের দায়িত্ব দেওয়া হবে। আমি রাসূলের সর্বপ্রথম সুপারিশকে কবুল করা হবে। আমি রাসূলকে সর্বপ্রথম, আমি রাসূল জান্নাতের দরজার উপর নাড়বো। সুবহানাল্লাহ, আর তুমি বলো সুবহানাল্লাহ। কারণ সমস্ত মানুষ ময়দানে মাহশারের মধ্যে সবাই শুধু নাফসি নাফসি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। তবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইসমাঈল আদম সফিউল্লাহ, উনি বলবেন আস্তুনাহা, না না না, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও নূহ নবিয়ুল্লাহর কাছে। ইসমাঈল নূহ নবিয়ুল্লাহ, এবার নূহ নবিয়ুল্লাহ বলবেন আস্তুনাহা, আস্তুনাহা, পারবো না, যাও তোমরা মুসা কলিমুল্লাহর কাছে। উনি বলবেন আস্তুনাহা, 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 লম্বা করার সুযোগ নাই, কথা বুঝি যান, শুধু ইঙ্গিতে বুঝবেন। এবার যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, উনি বলবেন আস্তুনাহা, আমার ক্ষমতা নাই সুপারিশ করার। আছে নাকি? আছে? আছে? নাই? এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে বাদ দিয়ে ডাইরেক্ট চলে আসলেন ঈসা রহিমুল্লাহ। ইসমাঈল না, ঈসা রহিমুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের ব্যাপারে সুপারিশ করেন, যাতে করে এই হাসরের ময়দান থেকে নাজাত পেয়ে আল্লাহর মনোনীত জায়গা যেটা, ওই যে জান্নাত, সেই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেয়। উনি বলবেন আস্তুনাকা, আস্তুনাকা, না না না, আমি পারবো না। তবে যিনি পারবেন, ওনার ঠিকানা আমি জানি, ওনার ঠিকানা আমি দিচ্ছি। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মতের ব্যথায় কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি। আলহামদুলিল্লাহ ভাই, আমরা সেই রাসূল যখন সর্বপ্রথম সুপারিশকারী হবে, তার সুপারিশ তো আমরা সবাই চাই, চাই কি চাই না? তার সুপারিশ আমরা চাই। উনি যেন হাসরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে সর্বপ্রথম জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যারা সতর্ক আমরা জানেন ভাই, এর আগে একটু, আমি তো মানুষ, ভুলের উঠতে নয়, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমাকে পরে শুধরে দেবেন। আপনি বন্ধু, আর যদি গেলে না করেন তাহলে শত্রু। ঠিক আছে? সতর্ক